হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমি আপনাদের BD22। তো এখানে আপনারা মনে হয় অনেক ইউটিউবের কাছে শুনছেন যে xrecoder অনেক ভালো একটি স্ক্রিন রেকর্ডার। তো আপনারাও ডাউনলোড করেন, তারপরে এটি আপনারা কোনো ভালো কিছু পান না, অথচ অনেক সময় সাউন্ড পান না, কিছুই পান না। তো আপনারা যদি এই সমস্যার জন্য সার্চ করে থাকেন, তাহলে আপনাকে আজকে xrecoder A to Z রিভিউ করব সেটিংস। আর সেটিংসে আপনারা ভালো ইউটিউবের জন্য সেই ভয়েস ভালোই স্ক্রিন রেকর্ডার এটি। আর এবং বলতে গেলে A to Z সেটিংস, মানে আপনারা সব অ্যানিমেশন মানে সেটিংস সব জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, প্রথমে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে টিপ দিয়ে xrecoder অ্যাপ চলে আসলো। তারপর এখানে আমরা xrecoder ক্লিক করব। এই যে ভালো মতো দেখুন, এই যে এই লোগোটা এলো xrecoder, ভালো মতো দেখে নেন নামটা। তারপর এখানে ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করছি, ডাউনলোড করলে টিপ দিলাম। তো শুরুতে এখানে সেটিং দেখার জন্য আমি এখানে সেটিংসে টিপ দেবো। এই যে বাম পাশে নিচে কর্নারে সেটিংসে গেলাম। তারপরে এই যে মাইক অডিও গাইজ, আপনারা যদি ফোনের আওয়াজ আর যদি বাইরের আওয়াজ দুইটাই যদি লাগে, তাহলে মানে আপনার ভয়েস আর ফোনের আওয়াজ যদি লাগে তাহলে এইটা দিবেন। আর যদি শুধু ফোনের আওয়াজ লাগে তাহলে এটা দিবেন। আর যদি আপনারা শুধু মানে নিজের ভয়েস দিবেন তাহলে এটা। আর কোনো ভয়েস না থাকলে এই যে এটা। তো তারপরে বের হয়ে যাই। তারপরে ভিডিও সেটিংস, আপনারা ভিডিও সেটিংসে টিপ দিবেন। মানে ভিডিও সেটিংসে টিপ দিলে আপনাদের কত কোয়ালিটিতে নিতে চান ওই কোয়ালিটির আপনার অপশন, পছন্দ মতো অপশন নিতে পারবেন। আমি এই অপশনটা নিছি, এই স্ক্রিন রেকর্ডারতে করতেছি, তো এই জন্য আমার টিপ দিলে হচ্ছে না। তো তারপরে এখানে সেভ, মানে যে ভিডিও সেভ করবেন, সেভ কোনটাতে করতে চান, এইচডি কার্ডে নাকি অন্য কিছুতে, আপনি এখানে টিপ দিয়ে আপনি এইচডি কার্ড না হলে ফোনের যে এইচডি কার্ড ওটা করতে পারেন। তারপরে নেক্সট হলো যে রেকর্ডিং মোড, এখানে আপনারা নর্মাল দিয়ে দিবেন। নর্মাল দুইটা অপশন থাকবে, এর মধ্যে নর্মাল দিয়ে দিবেন। তো তারপরে এখানে হলো যে টাইম সেটিংস, আপনারা 3 সেকেন্ড দিলে বেটার হয় আর কি, 3 সেকেন্ড বেটার। তো নেক্সট এই যে এটা হলো যে আপনি যদি এটা অফ থাকবে আপনি এটা অন করবেন, বা অন থাকলে অনে থাকবে। কারণ এটা হলো যে স্ক্রিনশট, যদি ভিডিও অবস্থায় যদি স্ক্রিনশট নেন তাহলে স্ক্রিনশট শো করবে না। তো পরে হাইড ফ্লোয়িং, এটা যদি আপনি ক্লিক করেন, এটা যদি অন করে দেন তাহলে কমলা কালার ওই গোল জিনিসটি যেটা দিয়ে আমি আপনাদের বুঝেছি ওটা বন্ধ হয়ে যাবে। তো তারপরে এখানে টিপ দিলে হলো ক্যামেরা চলে আসবে। ক্যামেরা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ক্যামেরা চলে আসবে। আর এখানে হলো যে স্ক্রিনশট, আর এটাতে ক্লিক করলে একটা আইটা অপশন চলে যাবে, শুরু হবে। আর এখানে নিচে দেখুন, এই যে এখানে দেখুন প্রথমটা, এই যে এটা টিপ দিলে মানে বক্স হিসেবে হয়ে যাবে। আপনি বক্স বুঝতে পারবেন কি কোনটা হবে। আর গোল্লা হলে আপনি এই যে এইভাবে গোল্লা করে দিতে পারবেন জায়গায়। আর যদি আপনি অ্যারো হিসেবে দিতে চান, এই যে অ্যারো, এই যে এইভাবে দিতে পারবেন। তো যদি আপনি মুছতে চান তাহলে এই যে যতটুক মুছা দরকার মুছা এখানে ক্লিক করে, তারপরে এখানে হলো যে আবার এই যে মুছার এখানে ক্লিক করে আপনার যেখানে মুছা দরকার ওখানে আপনি মুছে ফেলতে পারবেন। আর এটা হলো যে এমন করে খালি মানে আপনার এটা দেখানো দরকার, এরকম করে দেখাতে পারবেন। এই যে এটাতে, এই যে এই অপশনটাতে, এই যে এটা। আর তারপরে আপনি ইরেজ করতে চান তাহলে ইরেজ, এভাবে এই যে এটা ইরেজ। আর আপনি এখানে পছন্দ মতো কালারও দিতে পারবেন। আমি ব্ল্যাক দিব, এই যে ব্ল্যাক পাওয়ার, এই দেখুন, এই যে এখানে বক্সে টিপ দিলাম, এই যে কত বড় হয়ে গেল। তো তারপরে দেখি নেক্সট, তারপরে আমি এটা আপাতত অফ করে দিই, আমার এখানে দরকার নেই এটা। তো তারপরে এখানে আর কোনো ইম্পর্টেন্ট কোনো সেটিংস নেই আপনাদের জন্য। A to Z যদি দরকার, মানে আপনাদের ফেসবুক আর টিকটকে ইউটিউবে ছাড়ার মতো এইসব সেটিংসে হবে, আর কোনো সেটিংস লাগবে না। আপনাদের যদি আরও মানে A to Z পুরা যদি একবারে ডিটেলস ঘাইটেগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। তো এখানে ভিডিওটি সমাপ্ত করি। ফিজ আপ।